ছোট সব উলট পালট, হিংটিং ছোট সব উলট পালট, দু চোখে দেখি হিংটিং ছোট, দু চোখে দেখি সব উলট পালট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই, শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই, গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা, বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা, ঘটনা ঘটে যত রটনা প্রকট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিংটিং ছোট, দু চোখে দেখি সব উলট পালট, চোখ মেলে দেখি আমি সব ভজকট। পাবলিকে কয় আপনি নাকি কাউঠা সব পুরানি। চুপ! তোর আমি বলছি যে গামছা কথা এই কথা কবি না, ওই দাঁড়াবার দাঁত সামনে আনবে না, চড়াইয়া 32-এর জায়গায় 38-এর দাঁত ফালাই দিন। ভুল করছি তো আপনি হঠাৎ তো খেপে গেলেন কেন? খেপে গেলাম কেন? খেপনে দেখছিস কি বেড়া? আদের সিনেমার সময় কিন্তু আমি যখন হিরো হবো না তখন তোমার থেকে গান গাবেন, আমি লিপসিং করি। যা যা তুই। ভাইজান, আপনার সাথে কি আমার ইহজনমে দেখা হবে না? কি ভেজালের মধ্যে আপনি আমারে রাইখা গেছেন ভাইজান। না না, আমি অনেক ঝামেলায় আছি। বাসায় কি কোনো নতুন গেস্ট আসছে? কয়জন গেস্টের কথা বলবো ভাইজান? মেলা গেস্ট আছে, এক একজন এক এক কিসিমের ভাইজান, এক একজনের এক এক ধরনের হিস্টোরি ভাইজান। আপনি শুনলে মাথা মুথা আওলায় বলেবেন ভাইজান। ঠিক আছে, দেশে এসে শুনবো। শোন, বাসায় একজন গেস্ট আসবে, কি আমাদের খুব ক্লোজ, তাকে ঠিকঠাক মতো এন্টারটেইন করিস। হ্যাঁ, গেস্ট ভাইজান? মানে হ্যালো 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 ভাইজান, ভাইজান হ্যালো। ভাইজান কি করলো? কি গেস্ট টেস্ট কি করলো? লাইনটা তো কেটে গেল গা। মানে কি গেস্ট আসবো, কেরা আইবো, কোনো বিষয় আছে তো বুঝলাম না। আচ্ছা ভাইজানের না এই খাম খেলে আমার আর ভালো লাগতেছে না, বুঝছিস না? ভাইজান এটা আবার কি কোন? আবার গেস্ট আইবো? দেখেন ভাইজান, এই খান বিলায় আমরা দুজন থাকাকালীন আর কোনো গেস্ট টলার করব না। প্রয়োজনে দুইজনে মিলে একবারে রিজেক্ট করব। ঠিকই কইছস, তাই মনে করতে পারে। আর এদিকে দেখ, খালেদুল্লাহ ভাইয়ের গানের অ্যালবামটা শুরুই করতে পারলাম না। আপনি তো আছেন আপনার নিয়ে, আর এদিকে ওই এফডিসির শাহাবুদ্দিন ভাইয়ের লগে আমার তো একবারে কাটা তারের বের হয়ে গেছে গা। যোগাযোগই রক্ষা করতে পারতেছি না এই সব জ্বালায়। ভাইজান আমার মতো আর এই জীবনে আর লাইন নায়ক হওয়া হবে না, আর একটু হিরো হবো। আমি এই শহরে একটা স্বপ্ন নিয়ে আইছি, এই স্বপ্ন যদি কেউ খান খান করতে চায়, আমি খান বিলে খান খান করে এবার কষ্ট করে এই শহরের মধ্যে রেখে যাবো। তুই চুপ থাকবি। নানান ঝামেলা নিয়ে আসিস, স্বপ্ন সিনেমা এগুলো নিয়ে আসে। চুপ কর। এই জন্যই কইতাছি আপনি মনটা একটু শক্ত করেন, আরো শক্ত করেন, আমার মতো বুদ্ধি খাটান। এই দিনের উপরে এই শহরে আমরা টিকমু কেমনে করে, গ্রামে যাই মুখ দেওয়া কেমনে? হ্যাঁ, আপনি কোনো কিছুতে সিরিয়াস না। আমার দিকে একটু আপনি নজর দেওয়া উচিত, এই জীবনের প্রতি একটা নজর দেওয়া উচিত। চুপ, তুই এক কাম কর, ওই জায়গা থেকে টিস্যু নালে তেনা মেনা আন, আমার কানে ঢুকাই দে, তাও আবার চুপ কর। আমি কিছু কইতে গেলে পরে তার মাথা ফট হয়ে যায়। আমার মধ্যে মাথা নাই, ফট হতে পারে না। এই কানাগলিতে কোনো ভদ্রলোক বাড়ি করে? এই শামসুদ্দিনটা যেমন গাধা ছিল তেমনি গাধাই রয়ে গেল। সবার আগে ফুলকপি মানে আমগো ছোট বই, তুমি কও এই ঢাকা সিটিতে আইসা তুমি কি শিখলা? আসলে আপা কিছুই শিখি নাই, তাই দেখছি অনেক কিছু।
এই যে যেমন ধরো তোমার এই দেখছি, ও, তোমার যতই দেখি আপা ততই আশ্চর্যই। তুমি কেমন ছিলা আর কি হইছো? তুমি কি আমাকে সেই গুলবদন আপা? আমাকে ছোট থাকতে আদর করতা, গোসল করাইতা, খাওয়াইতা, স্কুলে শোনো আপা, এইসব নাটক, সিনেমা, ফুর্তি, পাঁচতারা হোটেল, এইগুলোর সাথে আমাকে সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই। আমরা এই 3টা বোন ছাড়া তোমার সবচেয়ে কাছের মানুষটা কে? দুলাভাই। তার লগে তোমার কত সুন্দর সম্পর্ক, তুমি দিন রাত 24 ঘন্টা তার কথা ভাবো। সে কি ভাবে? সে ভাবে ডিমের আড়তের কথা, পচা ডিম, ফাটা ডিম, ময়লা ডিম, দিন রাত 24 ঘন্টা এগুলো নিয়ে পড়ে থাকে। তুমি কইতে পারবা তোমারে নিয়ে সে কখনো চিন্তা করছে, ভাবছে? বুকে হাত দিয়ে কত আপা? হ, এইটা তুই ঠিকই কইছস রে। আমি এটা বুঝি রে বোন, আমি যে বুঝি না এইটা না, আমগো খেন্দার বাপের তো আমার লাগে কোনো মাথা ব্যথা নাইকা। আমি কিন্তু এটা ঠিকই বুঝি। আমি যে তার মনে করি যে ঘরের নারী, মানে যে ঘরের যে লক্ষ্মী, সেইটাও সে বুঝে না কা, নিজের নিয়ে থাকে। আমি এটা বুঝি, বুঝি না যে তা না। আচ্ছা হইছে বোন, তোমরা এখন যাও তো, মানে আমার না কিছু আর ভাল লাগতেছে না। তোমরা একটু যাও, আমি একটু একলা থাকি। ডিফেন্ড করবার চেষ্টা করবেন না। কেউ সমালোচনা করলে সেটা গ্রহণ করতে শিখুন। আপনার প্রবলেমটা তো আইডেন্টিফাইড হয়েছে যে আপনার চায়ের পাতা খারাপ, সেটা সংশোধন করুন, ভালো চায়ের পাতা জোগাড় করুন। না, আপনি যদি কোয়ালিটি কম্প্রোমাইজ করেন তাহলে তো আপনার দোকানে লাল বাতি জ্বলে যাবে। এই বুলেট, কই যাস? তোমার এটা মামু বুঝছো, একটা ব্যাড হ্যাবিট। এই আমি কোনোখানে মানে শুভ কাজে যাত্রা করলে পরেই তুমি পিছ থেকে ডাক দাও। স্যার আসেন, আসেন স্যার। স্যার আপনি চলে আসছেন স্যার? স্যার বসেন স্যার, কোনো সংশয় নেই তো আসতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার, স্যার আপনার কি ওই চা খাওয়ার নেশা আছে? না, তবে চা খেতে কোনো আপত্তি নেই। তাহলে একটা কাজ করি, ওই দুধ চিনি বাদ দিয়ে শুধু রং চা করে এনে খাওয়াই। না না, দুধ চিনি সহ চা চাই, কিন্তু চায়ের লেকার হবে কড়া। জি আচ্ছা, আপনি একটু রেস্ট খান, আমি চা বানিয়ে দিচ্ছি। ইউনিভার্সিটিতে আমরা ওই শামসুদ্দিনকে কি বলতাম জানো? বলতাম স্লাই ফক্স। কথাটার জলজ্জান্ত প্রমাণ পাওয়া গেল এখানে এসে। এই যে 52 গলির 53 মাথায় বাড়িটা বানিয়েছে, এই বাড়িটাকে দেখলে তো মনে হয় শিয়ালের গর্ত। স্যার আপনি আমার এইসব কথা বলতেছেন কেন স্যার? আর এই শামসুদ্দিন ছিল একদম শেয়ালের মতো ধূর্ত, কিন্তু ব্রিলিয়ান্ট। যে মেয়েটার সঙ্গে আমার অ্যাফেয়ার ছিল, ওই মেয়েটাকে সে ভাগিয়ে নিয়ে গেল। ও শালা শুরু থেকে টার্গেট করে রেখেছিল। আমি মাঝখানে কিছুদিন বিদেশে ছিলাম, ওই ফাঁকে সে মেয়েটাকে বাগিয়ে নিয়ে চলে গেল। বলেন কি স্যার? কিন্তু তাতে কি, ওই মেয়েটা তো ওকে ঠিক সময় মতো দাগা দিয়ে চলে গেছে। স্যার উনি তো মারা গেছেন স্যার। সে কথাই তো বলছি। ও স্যার, আপনি এরপরে বিয়ে করছেন? বিয়ে করবো না এখন? দুটো বিয়ে করেছি, একটা দেশে একটা বিদেশে। ও তারা কি আছেন স্যার? একজন আছে একজন নেই। ওই রিনার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে, তবে ওই মেয়েটার কারণে একটা রিলেশন আছে। রিনা কিন্তু খুব ভালো মেয়ে। তারপর আপনি আবার স্যার বিয়ে করলেন কেন? রেগে গিয়ে।
1 বছরের মধ্যে স্প্যানিশ সুন্দরী প্রিসিলাকে বিয়ে করে ফেললাম। দুর্দান্ত সুন্দরী, সোফিয়া লরেনের মতো হাইট এবং ফিগার। তার ক্যাট সাইজ দেখলে তুমি নির্ঘাত ফিট হয়ে যেতে। 2 বছর আগে সে একটা অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। ও স্যার, এখন আপনি থাকেন কোথায়? কোনো ঠিক নেই। গত সপ্তাহে ছিলাম ওই অটোয়াতে, ওখানেই তো শামসুদ্দিনের সঙ্গে আমার দেখা হলো। ওই তো ঘ্যানোর করতে শুরু করলো, ঢাকায় আবার বাড়িটা খালি পড়ে আছে, 2-1 দিন একটু থেকে আয় ভাই, এই কি ওই রোয়েনা স্মৃতি ঘর দেখে আয়, খুব ভালো লাগবে তো। এই খাজুরে আলাদা। ভালো করছেন স্যার, আপনার দেখে আমারও ব্যাপক ভাল লাগতেছে। বুঝছেন স্যার, এই শহরে যখন আইছি তখন থেকে ওই খালি গরিব মানুষের চেহারা দেখছি। এই আপনার মতো মানে ফেস কাটিং এর নুরানি চেহারা, সোনার ছেলে, সোনার মানুষ আমি আর দেখি নাই কে। স্যার এই নেন, আপনি আমার হাতের ওই যে স্পেশাল একটা চা খান। থ্যাংক ইউ ভাইজান, এই নেন। বাহ, চমৎকার চা হয়েছে। তুমি ওই দোকানদারকে একটু ট্রেনিং দেবে। ওই মজু মামা? না, মজু মামা তো আমার এই চা বানানোর শিক্ষক, মানে হচ্ছে উস্তাদ। তাই নাকি? তা তুমি তো ওস্তাদ মারার সাগরে দে। হ্যাঁ স্যার, আপনার যে রুমটা ভালো লাগে সেই রুমে থাকবেন স্যার আপনি। থ্যাংক ইউ। হ্যালো লিসেনার, আই এম আর্টিটুশি ফ্রম রেডিও 24। নেক্সট 3 আওয়ার আপনাদেরকে গানে গল্পে আড্ডায় মাতিয়ে রাখবো, এবং সেই সাথে রয়েছে আমাদের আচ্ছা, একটা জিনিস আমার মাথায় ঢুকেই না। এই তোরা ওই রেডিওর ভিতরে যাইয়া এই হাউ হাউ মাউ মাউ কাউ কাউ যে করস, ওগুলো তো করে দেখা যায়? দেখা তো যায় না। না না না, তাহলে এত হাই যায় পাইরে, এত আনন্দ ফুর্তিলে কই যাও রেগুলার? শুনেন দুলা ভাই, রেডিওতে আর্য বলে কি একটা স্মার্ট একটা লুকের ব্যাপার আছে না, আর সবে তো মাত্র পথে নামছি, দেখেন না সামনে আমাকে অনেক দূর আগায় যেতে হবে, বুঝছেন? আপনারা কে বলছে যে আমি সারা জীবন আর্য হয়ে থাকবো? এত যে চাপাবাজি পিটাও, হ্যাঁ দেখলাম না তো তোমার একটা মুরদ হয়েছে। তোমার এই দুলাভাই যে এত ভালো সিঙ্গার, গান গায়, হ্যাঁ 2-4টা গান গাইতে লেগে তোমাকে ওই যে রেডিওতে নিয়ে গেছে কখনো? ও আসলে দুলাভাই হয়েছে কি, আমাদের মানে রেডিও যে চ্যানেলটা, ওটাতে আমরা মানে গানের কোনো প্রোগ্রাম এখনো চালু করি নেই। এখন দেখা যাচ্ছে ওই যেসব অ্যালবামগুলো হিট হয় ওখান থেকে কয়েকটা পপুলার গান আমরা চালু করে দিই। আপনি একটা কাজ করেন, নিজে খরচাপাতি করে একটা অ্যালবাম বের করেন, যদি হিট হয়ে যায় তখন আপনার গান চালু করে দেবো। টুসিয়াপা, আপনি আমাকে এমন একটা তাবিজ দেন যে তাবিজটা দিয়া আমাকে বাড়িতে বন্ধ করে রাখবো, যাতে মেহমান আমাকে বাড়িতে 30 মানে না হে। আমরা তো কুলে উঠতে পারতাছি না। ও তোমাদের বাড়িতে আবার মেহমান আসছে?